হারিয়েছি, আবার অনেককে যুক্ত করি। পত্র আমরা তুলে দিচ্ছি আপনাদের কাছ থেকে একটা স্বনির্বন্ধ করতালির মাধ্যমে। সমীর চক্রবর্তী মাননীয় শিক্ষক, শ্রীযুক্ত সুখলাল সরকার মাননীয় আমরা স্মারক দেওয়ার পর একটা গুচ্ছ কবে একটা জোরে হাততালির মাধ্যমে এই ম্যাগাজিন তারা কাজ করছে। প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের কথা যদি বলি, সারা বছর এখানে একটি শিশু তীর্থের মতো আমাদের ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা করা হয়। একটা হেলথ কেয়ার সেন্টার রয়েছে, আগে আরও ভালো ছিল, এখন তারা উদ্যোগ নিচ্ছে এটাকে আরও নতুন করে নতুন আঙ্গিকে সাজানো, নেশা বিরোধী প্রচার করা। পূজা তো করি, ছেলে মেয়েরা পূজা করবে, আমাদের যেটা আমাদের পূজার মায়ের গমন তারা খুব ভালোভাবে পারফরমেন্স করছে 2 বছর ধরেই। তেমনি বুলেট ক্লাব, নেশামুক্ত অভিযান আমি নিজে থেকে করেছি, বৃক্ষরোপণ। এই ক্লাবগুলি সত্যি আমাদের গর্বের জায়গায় রয়েছে। ক্লাব মানে আজকের ওই ডেফিনেশনটা নেই। ক্লাব মানে কয়েকটি উদ্দাম ছেলে মারামারি দাঙ্গা এগুলোর ঊর্ধ্বে উঠে সমাজের চেতনা বোধে সমাজকে পরিবর্তন করা, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়া, বুভুক্ষ মানুষকে খাবার দেওয়া, শীত বস্ত্র প্রদান করা, লকডাউনের মতো পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, রক্তদানের মতো মহৎ দান, ছাত্রদেরকে, অসহায় শিশুকে, অসহায় ছাত্রকে আমাদের প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস যাকে অ্যাডপ্ট করেছেন, তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন ওই ছেলেটির, যে ছেলেটির বাবা দুর্ঘটনায় মারা গেছিল। এই মানসিকতা যারা রাখে তারা তো প্রোগ্রেসিভ হবে। প্রোগ্রেসিভ যাদের নামে তারা তো প্রোগ্রেসিভ, তাদের চিন্তা ভাবনা এগুলো তো অত্যন্ত মানুষের কাছে, মানুষের হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো। এই সমাজের এত দায়িত্ব নেওয়ার তাদের কি দরকার ছিল? দরকার এটাই, এই শিক্ষায় তারা শিক্ষা লাভ করেছে। আজকে থেকে 50 বছর আগে দামাল ছেলেরা যে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব নামে বৃক্ষটি রোপণ করে জল সিঞ্চন করেছিল, যেটা আজকে মহিরুহের আকার ধারণ করে আজকের যারা প্রজন্ম তাদেরকে তৈরি করেছে, যাদের চিন্তার চেতনা হলো মাইলস টু গো বিফোর আই স্লিপ, অনেক দূর যেতে হবে ঘুমিয়ে পড়ার আগে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই দায়িত্ব পালন করছে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। আমি প্রতিষ্ঠাতা সদস্যদের কুর্নিশ জানাই। সেদিন ভাগ্যিস আপনারা নামটা দিয়েছিলেন প্রোগ্রেসিভ। এই প্রোগ্রেসিভ চেতনা নিয়ে তারা আজকে কাজ করে চলেছে। আগামী দিন তাদের আরো উন্নতি হোক। রয়েছে কনস্টিটিউশন